এই যে আবর্জনা, এবং আবর্জনাটা আটকে আছে নির্মাণ কাজের ছোট একটি খোয়ায়। দর্শক, এটি কোনো যুদ্ধক্ষেত্রের বাংকার নয়, উন্নয়নের অন্যতম বড় ভোগান্তি। দর্শক, পারমাণবিক হামলা চালানো হয়নি কোনো ধ্বংসযজ্ঞ। এখানে যা চলছে তার নাম উন্নয়ন। দর্শক, গেল 10 বছরে বহুবার সামনে এসেছে উন্নয়ন শব্দটি। মানুষের সময় বাঁচাতে তৈরি হয়েছে মেট্রো রেল, এলিভেটর, এক্সপ্রেসওয়ে, উড়াল সেতু। রূপ ফিরে পেয়েছে 300 ফিট। ঝা চকচকে সব সড়ক দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে আসে। কিন্তু প্রদীপের নিচে যেমন থাকে অন্ধকার, তেমনি কি উন্নয়নের নিচে আছে দুর্ভোগ? আজ আমার কিছু বলার আছে এবারের পর্বে। আপনাদের সাথে আছি আমি আশ্বাস চৌধুরী। দেখব উন্নয়নের আড়ালে কী পরিমাণ দুর্ভোগ পেতে হচ্ছে এই ঢাকাবাসীকে, এবং আগামী বৃষ্টির জন্য এই ঢাকা শহরের সড়ক অলিগলি কতটুকু প্রস্তুত। আমাদের সাথেই থাকুন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোল করে জানতে চেয়েছিলাম আপনার বাসার সামনে দীর্ঘদিন ধরে চলা উন্নয়ন কাজ সম্পর্কে আমাদের জানান। সেখানে বিভিন্ন এলাকা থেকে কমেন্ট করেছে ১৫০০-এর বেশি মানুষ। সেসব এলাকায় আজ যাব আমরা, দেখব রাস্তার কি অবস্থা। বৃষ্টি হলে তলিয়ে যায় ঢাকা শহরের বেশ কিছু অংশ। এ নজির আমরা প্রায়ই দেখে এসেছি বা শুনে এসেছি, কিন্তু আজ আমি এমন একটি জাদুকরী জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গাটা তলিয়ে যেতে হয় না বৃষ্টির কোনো প্রয়োজন। বর্তমানে আমি আছি ঢাকার দক্ষিণখান অঞ্চলে। আপনারা জানেন তাপমাত্রা 40 ডিগ্রির বেশি গেল কয়দিন থেকে। বৃষ্টির দেখা নেই সে তো বহু দিন, কিন্তু বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হাঁটু পানিতে। দর্শক, এটি কিন্তু কোনো পরিত্যক্ত সড়ক নয়, অনেক জীবিত একটি সড়ক। প্রতিদিন স্কুলে এবং অফিসে মানুষ যাচ্ছেন এই পানির ওপর দিয়ে। ন্যূনতম ঢালাই করা নেই, জায়গায় জায়গায় খানাখণ্ড, পাথর উঁচু হয়ে আছে। এবং স্থানীয়রা বললেন গেল 4-5 বছর থেকে কিন্তু এই সড়কটা এই অবস্থাতেই আছে। এই পানিগুলো কোত্থেকে আসছে? এই পানিগুলো বসতবাড়ির নোংরা পানি। এরকম ছোট ছোট অসংখ্য পাইপ দিয়ে, কোনো সুয়ারেজ লাইন নেই, সরাসরি পড়ছে রাস্তায়। এবং এখানে দেখুন দর্শক, বড় বড় কিছু গর্ত। এখনই খালি চোখে দেখা যাচ্ছে না কোথায় আছে গর্ত। তাহলে যখন বৃষ্টির ঋতু শুরু হয়ে যাবে, আরও যখন পানি বাড়বে, তখন সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে কীভাবে চলাচল করবে এবং বিকল্প কোন সড়ক দিয়ে চলাচল করবে, এই উত্তর আমাদের কাছে নেই। খেয়াল করবেন, এখানেই আছে একটি ইলেকট্রিক খুঁটি। এখানে কিন্তু ইলেকট্রিক তার কয়েকটা ছিঁড়ে ঠিক পানির পাশেই পড়ে আছে। দর্শক, গেল বর্ষায় আমরা দেখেছি বিদ্যুতায়িত হয়ে বেশ কয়েকজনের প্রাণ গেছে এই বৃষ্টির সময়ই, কিন্তু এই ইলেকট্রিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া তারের কারণেই। এবছর এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এই কামনাই থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে না গেল বর্ষার জন্য এখনও প্রস্তুত এই সড়কগুলো। অন্তত দক্ষিণখানের এই সড়কটা তো একেবারেই প্রস্তুত না। চলুন দেখব ঢাকা শহরের অন্যান্য জায়গায় সড়কগুলোর কী অবস্থা। বৃষ্টির জন্য আদৌ কি প্রস্তুত কোনো সড়ক? আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন দর্শক, নিউজ কভার ক্ষেত্রে এসে আমরা নিজেরাই আরেকটু হলে একদম গর্তের ভেতরে চলে যাচ্ছিলাম। এখানে বড় একটি গর্ত আছে। দক্ষিণখানবাসীকে বলতে চাই, এই রাস্তা ব্যবহার করার সময় এই জায়গাটার কথা মনে রাখবেন, এখানে বড় একটি গর্ত আছে। দর্শক, কোনো যুদ্ধক্ষেত্রের বাংকারে নয়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর এলাকায়। গেল বর্ষাতেও এই মিরপুরেই কিন্তু 2 জনের প্রাণহানি হয়েছিল। এবার এই মিরপুরের সড়কের কি অবস্থা দেখতে আমরা এসেছি। এসে চোখে পড়ল উন্নয়নের অন্যতম বড় ভোগান্তি, সেটা হচ্ছে নির্মাণ কাজ। মিরপুরে জায়গায় জায়গায় খানাখন্দ, জায়গায় জায়গায় খোঁড়াখুড়ি, কোথাও পানির পাইপ বসাচ্ছে, কোথাও গ্যাসের পাইপ। বেশিরভাগ জায়গায় এই সব বাংকারের মতো করে পড়ে রয়েছে। অধিকাংশ জায়গার উন্নয়ন কাজ, নির্মাণ কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এরকম স্তূপ হয়ে থাকা ইট, এই যে ধারালো ইটগুলো দেখতে পাচ্ছেন, 1 ঘন্টার বৃষ্টি দর্শক,
1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যাবে এই পুরো এলাকা। এখানে পানি জমবে, এই ইটগুলো আরও ধারালো হয়ে পায়ের নিচে থাকবে এবং দুর্ঘটনা কী পরিমাণে ঘটবে এটা আপনারা এখনই আঁচ করতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, আরও একটি ব্যাপার যদি আপনাকে দেখাই, এই মিরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল 2 জনার এবং এখন পর্যন্ত এই জায়গাটাও কিন্তু আমরা দেখছি যে ইলেকট্রিক পোল এবং অনিয়ন্ত্রিত তার যেখানে সেখানে পড়ে আছে। দর্শক, এই জায়গাটায় এই গর্তের ওপরে যখন এই তারগুলো পড়ে থাকে এটা কেন ঝুঁকিপূর্ণ? এই জায়গাটা যখন পানি দিয়ে সয়লাব হয়ে যাবে তখন কিন্তু এই তারগুলোই ইলেকট্রিক শক দেবে মানুষকে। গেল বছরে কিন্তু এভাবেই এই এলাকায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। দর্শক, পারমাণবিক হামলা চালানো হয়নি কোনো ধ্বংসযজ্ঞ। এখানে যা চলছে তার নাম উন্নয়ন। আমরা বর্তমানে চলে এসেছি রায়ের বাজারে এলাকায়, পাশেই কিন্তু এখানে কাউন্সিলরের কার্যালয় এবং এই কাজটা আমরা কথা বলে জেনেছি রমজান মাসের আগে, প্রায় 1.5 মাস আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি। পানির পাইপের কাজ চলছে এখানে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এই সাইটে যেখানে নির্মাণ কাজ চলছে সেখানে কিন্তু প্রতিদিন 2 বেলা পানি ছিটানোর কথা বলা হয়েছে। এটা কিন্তু আমাদের রুল বুকেই আছে, যাতে হচ্ছে এখানে ধুলা না হয় এবং এই ধুলাগুলো যাতে মানুষের বসত বাড়িতে না যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ধুলার যে অবস্থা, আমার মনে হয় না যে প্রতিদিন একবারও এখানে কোনো পানি ছিটানো হয়েছে। এবং সেই সাথে ইলেকট্রিক পোলের কথা না হয় নাই বললাম, এই পোলের অবস্থা থেকে মনে হয় যে কোনো মুহূর্তে এটা ধসে পড়বে এই এলাকায়। এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু আরও বলেছে যে আন্ডার কনস্ট্রাকশন এই সাইটে যত ইট, সুরকি, রড, বালি আছে সবগুলো একটি বেষ্টনী দিয়ে ঢেকে রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না হয়। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার ওপরে এই ইটের খোয়াগুলো এবং যত নির্মাণের সামগ্রী আছে সবগুলো হচ্ছে খোলা রেখে দেওয়া হয়েছে। এটা যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্ঘটনার শিকার হতে পারেন সাধারণ মানুষ। দর্শক, আমরা যতগুলো এলাকায় গিয়েছি এই একটি এলাকার আমরা দেখলাম যে নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। কারণ কোনো রকমে মাটি ভরাট করে ঢালাই দিয়ে চলে গেছে, পিচ কিংবা কোনো রকম আবরণ দেওয়ার প্রয়োজন মনে করেনি। এবং একটু আগে আমরা বলছিলাম যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী উচ্ছিষ্ট আবর্জনা যে ঢেকে রাখার কথা ছিল, ইট বালু খোয়া সব ঢেকে রাখার কথা ছিল, সেগুলো ঢেকে রাখা তো দূর, এখান থেকে সরানোরও কোনো প্রয়োজন বোধ করেনি। একদম রাস্তার ওপরে ফুটপাত দখল করে এগুলো ফেলে রাখা হয়েছে। এই স্ল্যাবগুলো, ড্রেনেজের স্ল্যাব, এগুলো ড্রেনের উপরেই ফেলে রাখা হয়েছে। এগুলো এই অবস্থায় আছে অন্তত 1.5 মাস থেকে। দর্শক, যত্রতত্র নির্মাণ সামগ্রীর উচ্ছিষ্ট ফেলে রাখার সমস্যাটা কি এটা আপনাদেরকে দেখাবো। গেল বর্ষায় আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম ঢাকা শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে ড্রেনগুলো এবং সুয়ারেজ যে লাইনগুলো আছে এগুলোতে আবর্জনা থাকা। আপনি কি জানেন যে এবছরের বর্ষায় যদি জলাবদ্ধতা হয় এবং ড্রেনে যদি আবর্জনার কারণে পানি যেতে না পারে, তাহলে ড্রেনের এই বর্জ্যের অধিকাংশই হচ্ছে নির্মাণ সামগ্রীর উচ্ছিষ্ট। এই ড্রেনটির উপরে এই রাস্তাটায় যে 1.5 মাস হলো নির্মাণ কাজ চলেছে, এই নির্মাণ কাজের ভুক্তভোগী কিন্তু এই ড্রেনটাও। কারণ এই ড্রেনের মধ্যে আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে আবর্জনা আটকে আছে এবং এই আবর্জনার আটকে আছে কিন্তু নির্মাণ সামগ্রীর উচ্ছিষ্টের মধ্যেই। যেমন এখানে যদি দেখেন, এগুলো কিন্তু সব নির্মাণ কাজে ব্যবহৃত ইট যত্রতত্র ফেলে রাখার কারণে এই ড্রেনের মধ্যে এসে পড়েছে। আগামী বর্ষায় আবর্জনা কিন্তু এইখানেই আটকাবে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আবর্জনা আটকে গেছে। এই প্লাস্টিক এবং এই যে আবর্জনাগুলো সব কিন্তু এই ইটের সাথে আবৃত অবস্থায় পেয়েছি আমরা। এবং আরেকটু যদি ভেতরের দিকে যাই, ছোট ছোট যে খোয়াগুলো আছে, এই ছোট ছোট খোয়াগুলো কিন্তু সব এই যে দর্শক দেখুন, এই যে আবর্জনা এবং আবর্জনাটা আটকে আছে নির্মাণ কাজের ছোট একটি খোয়ায়। এই বর্ষায় যদি এই রাস্তায় আরও পানি জমে, পানিগুলো কিন্তু এই পথ দিয়ে যেতে পারবে না। কারণ আপনি দেখলেন পুরোটা পথ ছোট ছোট খোয়া দিয়ে বন্ধ হয়ে গেছে। এরপর যদি আমরা পাশের ড্রেনটা দেখি, সেখানে অবস্থা আরও করুন। এরই মধ্যে নির্মাণ কাজের
এইসব উচ্ছিষ্ট সামগ্রী দিয়ে বন্ধ হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায়। এখানেও একই চিত্র, প্রচুর পরিমাণে আবর্জনা এবং সব কয়টি আবর্জনা, এই যে একটি আবর্জনা, এই আবর্জনাটাও যদি আমরা তুলি তার নিচে পাচ্ছি আমরা কি নির্মাণ কাজের সামগ্রী। এবং এই ড্রেনটা এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে, কারণ এই নির্মাণ কাজের যত ছোট ছোট খোয়া আছে এই খোয়া দিয়ে এই রাস্তাটাই পুরো বন্ধ হয়ে গেছে, সব আবর্জনা এখানে এসে ঠেকছে। প্রায় 4-5 মাস হয়ে গেছে। বর্ষাকাল আস্তে আস্তে এখনও তো কাজ চলতেই আছে। এই যে কয়েকজন লেবার নিয়ে কাজ চলতেই আছে, এই লেবারদের কাজ করা যায় করে না। কয়দিন আগে তো 2-1 জন যখন রাস্তাটা কাটা হচ্ছে তখন তো 2-1 জন পড়েই গেছে, হাত পাও চলছে, ঠ্যাং মো ভেঙেই গেছে, বাতের বাড়ি পড়ে গেছে গা। রাস্তাঘাটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরলাম আপনাদের সামনে। কোন রাস্তাটি কতটুকু নিরাপদ এ সিদ্ধান্ত কিন্তু আপনার। তবে এই হিট ওয়েভের পরে যে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ, সেই বৃষ্টিতে আপনি সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি। আমার কিছু বলার আছে এবারের পর্ব। আপনাদের সাথে ছিলাম আমি আশ্বাস চৌধুরী।